দীঘায় নতুন জগন্নাথ মন্দির আজ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন, আর তার আগে গতকাল হয় মহাযজ্ঞ। সামিল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চেষ্টা করেছি অন্তরকে হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করা হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা। দীঘায় নতুন মন্দির, পুরীর মতোই জগন্নাথ মন্দির। মঙ্গলবার এই মন্দিরেই মহাযজ্ঞ। সকাল থেকে শুরু হয় পুজো পাঠ। পুরীর মন্দিরের মতোই মহাযজ্ঞে 60 থেকে 70 জন পুরোহিত। পুরী থেকে আসেন 57 জন সেবক, ইসকন থেকে ছিলেন 17 জন। মঙ্গলবার দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন হয়। এদিন বিকেলে দীঘার জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধ্বজা উত্তোলন, মহাযজ্ঞ থেকে পুজো, সবেতেই সামিল মুখ্যমন্ত্রী। অনন্তমূর্তয়ে নমঃ, সর্বাত্মনে নমঃ, জঙ্গমাবস্থায় নমঃ, স্তুতিব্যাপনে নমঃ, ওম গোচরপরায়ণায়। যখন পূর্ণ এটা হলো তখন আমাকে পুরোহিতের জিনিসপত্রগুলো আমার বন্ধু জানে। আমরা আমার গোত্রে আমি পুজো করতে, আমি পুজো করি সবার জন্য মা মাটি মানুষ করছে, এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মা মাটি মানুষ ভালো দেখলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হয়। মঙ্গলে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা, নতুন মন্দির ঘিরে দীঘায় সাজো সাজো রব। পুরীর মন্দিরের আদলে সম্পুরা ঘরানায় তৈরি দীঘার জগন্নাথ মন্দির। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। দীঘার জগন্নাথ মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এদের অনেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণে যুক্ত ছিলেন। দীঘার মন্দিরে পাথরের জগন্নাথ মূর্তির পুজো হবে। মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভের মাথায় অরুণা মূর্তি। পূর্ব দিকের মন্দিরের প্রধান প্রবেশদ্বারের বিপরীতে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার এবং দক্ষিণে অশ্বদ্বার। মূল মন্দিরের 4টি অংশ: ভোগমণ্ডপ, নট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগমণ্ডপে 4টি দরজা, 16টি স্তম্ভের উপরে নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের ছোট ছোট দশাবতার মূর্তি। ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ, 4টি স্তম্ভের উপরে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ। সিংহাসনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। পুরীর মতো দীঘাতেও লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগের জন্য আলাদা ভোগশালা। নিউজ 18 বাংলা। আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর এই নিয়ে জমজমাট দীঘা। বাড়ছে পর্যটকদের ভিড়। এবার একই সঙ্গে সমুদ্র দর্শন আর জগন্নাথ দর্শন। দীঘার সমুদ্র পর্যটকদের টানে। এবার সমুদ্র শহর দীঘাতে জগন্নাথ দর্শন। বুধবার অক্ষয় তৃতীয়া, জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড়। এসেছি আমার দীঘাতে, শুনলাম যেরকম জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আছে, আনন্দ হচ্ছে। জগন্নাথ ধাম আমার বাড়ির পাশে আছে, আবার দীঘাতেও একটা জগন্নাথ ধাম হচ্ছে, আনন্দটা ভালোই লাগছে। পুরীতে যেমন সমুদ্র দেখার পাশাপাশি জগন্নাথ মন্দিরে যাওয়া মাস্ট, তেমনি এবার দীঘাতেও
সমুদ্রের সঙ্গে জগন্নাথ মন্দির। জগন্নাথ উদ্বোধন হবে বলেই আমরা এসেছি, তো আমরা দেখেই যাব, জগন্নাথকে দর্শন করেই যাব। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে জমজমাট দীঘা। বিভিন্ন জেলা থেকে আসছেন পর্যটকরা, বেশিরভাগ হোটেলই ফুল। হোটেল ব্যবসায়ীদের আশা, জগন্নাথ মন্দিরের কারণে দীঘায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে। পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টে এর জন্য অবশ্যই চুজ করবে। এর জন্যই মেনলি আসা দীঘাতে। আমাদের চেষ্টা করলাম কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না, যদি সুযোগ পাই অবশ্যই যাব। দীঘায় সমুদ্র, দীঘায় জগন্নাথ মন্দির, দীঘায় বাড়ছে হোটেল বুকিং। ব্যবসায়ীরা বলছেন এর ভালোই প্রভাব পড়বে পর্যটন শিল্পে। সমুদ্র শহরে ছোট বড় নানান দোকান, এই সব দোকানে বিক্রি বাটা বাড়বে। জগন্নাথ মন্দির কি দীঘার পর্যটনের মুকুট, তাতে আরো একটা পালক যোগ করলো? অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী যে অনেকটা আমরা লাভের মুখ দেখতে পাবো, যেহেতু একটা টুরিস্ট স্পট জায়গা এটা, তারপর যেহেতু এটা মন্দির তৈরি হয়েছে, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। এটা নতুন উদ্বোধন হলো, আমাদের দীঘার বহুত উন্নতি হবে, এটা আমরা বহুত খুশি, বহুত আনন্দিত আছি। কেনাকাটা কেমন চলছে? ভালো ভালো। পর্যটকদের ভিড় মানেই রোজগারের সুযোগ, রুটি রুজির খোঁজ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে গেছেন বেশ কয়েকজন, হাতে ময়ূরের পালক। এই ময়ূরের পালক বিক্রি করেই সংসার চলে। আমার হাতে যা রয়েছে, অর্থাৎ এই ময়ূর পুচ্ছ, ঘর সাজানোর জন্য অনেকেই মেলা থেকে কেনাকাটা করেন। তবে এই জগন্নাথ ধামের সামনেও কিন্তু যারা আসবেন তারা পেয়ে যাবেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই ময়ূর পুচ্ছ। জগন্নাথের টানে এখানে এসেছেন? হ্যাঁ, জগন্নাথের টানে এসেছি আমরা। এই যেগুলো আপনার হাতে রয়েছে, এগুলো কি বিক্রি করেন? বিক্রি করার জন্য এসেছি, আমরা বিক্রি করি, নিজেদের হাতে তৈরি করা। নিউজ 18 বাংলা।